খুলনার ডুমুরিয়া চুকনগর বাজার শুক্রবার দুপুর। বাজারে হাটের ইজারা ঘিরে শুরু হয় তীব্র উত্তেজনা। মুহূর্তেই তা গড়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে। মুখোমুখি হয়ে পড়ে একই রাজনৈতিক দলের দুই প্রভাবশালী নেতা। মাঠে নামে তাদের সমর্থকেরা। শেষ পর্যন্ত পুলিশ এমনকি সেনাবাহিনীর হস্তক্ষেপ ছাড়া নিয়ন্ত্রণ আসেনি পরিস্থিতি। আজকের প্রতিবেদনে জানাবো কিভাবে ইজারা নিয়ে দ্বন্দ্ব খুলনার শান্ত গ্রামকে পরিণত করল যুদ্ধক্ষেত্রে। জানতে পারবেন কে কাকে দোষ দিচ্ছেন, কি ছিল মূল কারণ এবং কি অবস্থায় আছেন আহতরা। ডুমুরিয়ার চুকনগর বাজার। এখানকার হাটে ইজারা সাধারণত বাজার ও স্থানীয় মসজিদ কমিটি যৌথভাবে পরিচালনা করেন। তবে পহেলা বৈশাখে আগের ইজারার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর থেকেই শুরু হয় টানাপোড়েন। নতুন ইজারার টাকা তোলা নিয়ে বাধে বিপত্তি। গত মঙ্গলবার স্থানীয় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দৌলত সর্দার তার অনুসারীদের নিয়ে হাটের ইজারার টাকা উঠানো শুরু করেন। কিন্তু শুক্রবার আবারও ইজারা তোলার সময় বাধা দেয় একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক শেখ হেলাল উদ্দিনের লোকজন। এই ঘটনা মুহূর্তে রূপ নেয় সংঘর্ষে। চলে লাঠি, রড, ইট পাটকেল। এক পর্যায়ে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে দফায় দফায় সংঘর্ষে আহত হন অন্তত 10 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। আহতদের মধ্যে আছেন ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন নিজেও। এছাড়া সুলতান সেলিম, দেবব্রত রায়, তামিম শেখ, রানা শেখ এবং দৌলত সর্দারের পক্ষে আবু হাসান, রুস্তম, আমিনুল ইসলাম, হেলালবাদে সবাই ভর্তি হয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। সংঘর্ষের পর দুই নেতা একে অপরের বিরুদ্ধে তুলছেন গুরুতর অভিযোগ। চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন দাবি করেন, দৌলত সর্দার বাজার দখলের পরিকল্পনা করছেন এবং কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে জোরপূর্বক ইজারা তুলছেন। এমনকি তার ভাষায় ইউনিয়ন পরিষদে হামলা চালিয়ে তাদের কয়েকজনকে আহত করেন দৌলতের লোকজন। অন্যদিকে দৌলত সর্দারের অভিযোগ সম্পূর্ণ ভিন্ন। তার দাবি, মসজিদের নামে হাট ইজারা নিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার ফাঁদ পেতেছেন চেয়ারম্যান হেলাল। হাটের ইজারার আড়ালে চলছে রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্যের বিস্তারের খেলা। ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা জানান, হাটের ইজারা নিয়ে রাজনৈতিক দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও বিকেল পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে গ্রামে টানটান উত্তেজনা বিরাজ করছে। একটি বাজার, একটি হাট, কয়েক লাখ টাকার ইজারা, আর তা ঘিরেই রক্তাক্ত হলো খুলনার একটি শান্ত জনপদ। প্রশ্ন থেকেই যাচ্ছে, স্থানীয় রাজনীতির এই ইজারা বাণিজ্য কি কেবল টাকার লড়াই, নাকি এর পেছনে আছে আরো গভীর কোনো ষড়যন্ত্র? আপনার কি ধারণা? ইজারার পেছনে সত্যিই কি কেবল অর্থলোভ, নাকি এটি রাজনৈতিক শক্তির খেলা? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরো ব্রেকিং এবং ইনসাইড নিউজ পেতে সাবস্ক্রাইব করুন নিউজ 24 অন। সত্যের সন্ধানে অবিচল।